আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। 2 বছর আগের ঘটনা পুনরাবৃত্তি করে সমিতির নির্বাচনের ফল নিয়ে ফের আদালতে চিত্রনায়িকা নিপুণ আক্তার। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিজয়ী সভাপতি বিশা ও সাধারণ সম্পাদক ডিপজল। নায়িকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্যও করেছেন তারা। তবে চুপ নেই নিপুণও। এবার প্রশ্ন তুলেছেন ডিপজলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। কি বললেন এই অভিনেত্রী, জানাচ্ছেন শাহাদাত রিফাত। গেল 19 এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর আনুষ্ঠানিক শপথ গ্রহণের মাধ্যমে কাজও শুরু করেছেন তারা। তবে প্রথমে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে দাবি করলেও সম্প্রতি ফলাফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। যা নিয়ে আবারও উত্তাল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। 15 মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়ের মাধ্যমে রিট আবেদনটি করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, যেখানে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনেরও নির্দেশনা চাওয়া হয়েছে। শুধু তাই নয়, ফলাফল বাতিলের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। একই সঙ্গে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। হঠাৎ কেন নিপুণের এই বদল, সেই বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তিনি, যেখানে এই অভিনেত্রী বলেন রিট আরও আগে করা উচিত ছিল। ভোট হয়েছে শুক্রবার, ভোটের ফলাফল এসেছে শনিবার সকালে। রোববারে রিটটি করা দরকার ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়া এবং জরুরি কাজে যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্রে আসার কারণে সেটি সম্ভব হয়নি। এরপরই গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ডিপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করেন নিপুণ আক্তার। এই অভিনেত্রী বলেন, দুঃখের সাথে তাকে বলতে হচ্ছে শিল্পী সমিতিতে এমন একজন সাধারণ সম্পাদক পদে এসেছেন যার কোনো শিক্ষা নেই। এটা 2024 সাল, তারা 2024 সালে দাঁড়িয়ে আছেন। এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারদের জায়গা না, এটা কাজ করে দেখিয়ে দেয়া লোকদের জায়গা। নিপুণ আরও বলেন, শুধু কাজ করলেই হবে না, জ্ঞান থাকতে হবে, শিক্ষিত হতে হবে। তিনি একজন গ্র্যাজুয়েট, পাশাপাশি তার 3 প্রজন্ম গ্র্যাজুয়েট। নায়িকা দাবি করেন তাকে এমনটা বলতে বাধ্য করা হয়েছে। তাদেরকে সম্মান দিয়েছিলেন, কিন্তু তারা সেই সম্মান রাখেননি। সম্মান রাখার যোগ্য তারা নয়, তাদেরকে এখন আইনগতভাবেই মোকাবেলা করা হবে। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনে সভাপতি পদে মিশা 265 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি 170 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন 225 ভোট। 16 ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ, তিনি পেয়েছেন 209 ভোট। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।